ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটির হাত কাটা গেলে আপনার বংশটাও কলঙ্কিত হয়, এই জন্য হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উসামাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্দিষ্ট আইনে, নির্দিষ্ট বিধানে তুমি হস্তক্ষেপ করতে চাও, সুপারিশ করতে চাও? হে উসামা শোনো, অতীতের উম্মতেরা যত কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল তাদের মধ্যে যদি দুর্বলেরা অপরাধ করত সাজা দ্বিগুণ হইতো, সবলেরা অপরাধ করলে কোনো বিচার হইতো না। যত আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করি, যতগুলো হতে পারে সবগুলোকে একসাথে করে মিলাইলেও সিরাতুন নবীর সমপর্যায়ের আলোচ্য বিষয় হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর ইন্তেকালের পরে সাহাবা একরাম গিয়ে জিজ্ঞেস করেছিলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র মুবারক, নবীজির জীবন আদর্শ, নবীর সিরত কেমন ছিল? আম্মা আয়েশা তাদেরকে পাল্টা প্রশ্ন করে বলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি। তো আম্মা আয়েশা তখন জবাবে বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র, নবীর জীবনী হলো 30 পারা কোরআন। আর একটু মহব্বতে বলেন, তাহলে 30 পারা কোরআন আমার নবীর জীবনী। নবী দুনিয়াতে নাই, যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো কোরআনে যা আছে নবীর জীবনে তা ছিল। তাহলে নবীর জীবনী, নবীর সিরাত এটা একেবারেই আলোচ্য বিষয়, একেবারে ছোট না, অনেক বড়। তবে কোরআনে কারীমের যে কোনো আয়াতের অংশ নিয়ে আলোচনা করলে নবীর জীবনীর কোনো না কোনো অংশের আলোচনা অবশ্যই হবে। আমরা সেই আলোকে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখেই আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে আমরা সবাই শুনবারও চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। বর্তমান সময়ে আমার আপনার নবীর সিরতের উপরে আরো বেশি আলোচনা হওয়া দরকার। আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে বিশ্ব নবীর সিরাত সম্পর্কে জানানো প্রয়োজন। আজকে আমরা অনেক জায়গাতে গেলে শুনি, দেখি বা বুঝি অন্য অনেকের জীবনী পড়ানো হয়, কিন্তু মুসলমানের দেশে নবীর জীবনী ভালোভাবে পড়ানো হয় না। শুধু তাই না, আরো অবাক করার বিষয় হলো এখন শুনি গান বাজনা শেখানোর জন্যও প্রাইমারি লেভেলে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, বড় দুর্ভাগ্য। আমি এখানে শুরুতেই বলতে চাই, আমাদের সন্তানদেরকে, এই দেশে 94% মানুষ মুসলমান, তাহলে আমরা বলতে পারি স্টুডেন্টদের মধ্যেও 94% স্টুডেন্ট মুসলমান। তাহলে 94% মুসলমানের সন্তানদেরকে স্কুলে ভর্তি করা হয় গান বাজনা শেখানোর জন্য না, নাচ শেখানোর জন্য না। অতএব এই নাচ গানের সাথে আরো সামাজিক বহুবিধ অপরাধের সম্ভাবনা আছে, সম্পর্ক আছে। এই গান বাজনা বেশি ওপেন হওয়ার কারণে আজ নেশার জগৎ বড় বিস্তার লাভ করেছে, হাজারো চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না। তাই যতক্ষণ পর্যন্ত এই মাদকের উৎস গান বাজনা বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত মাদক বন্ধ করা যাবে না। সেই জন্য আমরা বলতে চাই, সেই জন্য আমরা চাই গান বাজনা আর নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হোক। প্রাইমারি লেভেলে মৌলবী শিক্ষক নিয়োগ দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের মাধ্যমে জাতির চরিত্র সংশোধন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবটির মাধ্যমে আপনি জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে আলোর দিকে যদি নিয়ে যাইতে হয় তাহলে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে। কিসের শিক্ষা লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। গান বাজনার শিক্ষা যত বেশি দেওয়া হবে, এই গান বাজনা, নাটক, সিনেমার সাথে মাদকের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। কারণ শিক্ষা লাভ করে ওইখান থেকে, শিক্ষা লাভ করে ওইখান থেকে। এই কারণে মাদ্রাসাগুলোতে নাচ গান বাজনার কোনো ব্যবস্থা না থাকার কারণে আল্লাহর ফজল করমে মাদ্রাসার তালিবুল ইলমরা এই মাদকের সাথে জড়িত হয় নাই, হচ্ছে না, ইনশাআল্লাহ হবেও না। আমার ভাইয়েরা, যাই হোক, আসুন, সময় যেহেতু কম, ডান বাম যাওয়া যাবে না, বিদায় আমি একেবারেই সোজা পথে আজকে থাকতে চাই। আর আমি
2001 সাল থেকে নিয়ে এটা 25 সাল, তার মানে মোটামুটি বলা যায় 25 বছর যাবত আমি কম বেশি আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাইতেছি। আমার ছোট মানুষ, আমার ভান্ডারও ছোট, যা ছিল সব আপনাদেরকে আগেই দিয়ে দিছি। কাজেই তারপরেও মহব্বতের টানে তারাও বলে আমিও আসি। আল্লাহ পাক যেন এই মহব্বতকে লিওয়াজহিল্লাহ হিসেবে কবুল করেন। তো আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়েই কয়েকটি কথা আপনাদের খেদমতে। আয়াতের মূল কথাটা বোঝার আগে আমাদের প্রথমেই জানতে হবে এই আয়াত নাজিল হয়েছে কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কয়েকটি কথা শুনবার অনুরোধ করব। তা হলো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল নির্ভেজাল খাঁটি ইমানদার মুমিন মুসলমান থাকতেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা, আর সম্মানসূচক শব্দ সাথে লাগায়া আমরা বলি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মানে নবীর সম্মানিত সাথীবৃন্দ, সহচরবৃন্দ। এই সাহাবায়ে কেরাম ছিলেন নির্ভেজাল ইমানের অধিকারী, খাঁটি ইমানের অধিকারী, যাদের ইমানের ভিতরে সামান্য পরিমাণ কোনো ত্রুটি ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সবগুলো আয়াতের ভিতরেই আল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বুদেরা যেমন করে ঈমান এনেছে আমরাও তেমন ভাবে ঈমান আনবো। তাহলে সাহাবায়ে কেরামকে নির্বুদ বলা, সাহাবায়ে কেরামের ত্রুটি বিচ্যুতির কথা বলা, এটা আসলে মুসলমানের স্বভাব নয়, এটা মুসলমানের স্বভাব হতেও পারে না। মুহতারাম হাজিরিন, তো এই সাহাবায়ে কেরাম নবীর দরবারে থাকতেন নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার। তাদের ঈমানের সার্টিফিকেট দিয়েছেন কে? এত আস্তে বললেন কেন? আর একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন। আরে আল্লাহর নামটা বললে তো এই বিশাল সমুদ্রের ভিতর থেকে আল্লাহর নামের আওয়াজ উঠলে আমি বিশ্বাস করি অন্তত এই ঢাকা শহরের কোনো জায়গাতে শয়তান দাঁড়ানোর সুযোগ পাবে না। তাহলে মহব্বতের আওয়াজে একবার বলি আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যে সদা সর্বদা জান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই সাহাবায়ে কেরামের সূরত এবং লেবেল গায়ে লাগায়া একদল মানুষ বসবাস করত, যাদের উপরের লেভেলটা ছিল ইসলামের লেভেল, মুখে ছিল ইসলামের কথা, সূরতটা ছিল ইসলামের সূরত, কিন্তু ভিতরে লুকায়া ছিল কুফরি, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমি বুঝাইতে পারছি না মনে হয়। সাহাবায়ে কেরামের লেভেল আর সূরত লাগায়া একদল মানুষ থাকতো, যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, বলেন না কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের বিবরণ দিয়ে, মুনাফিকদের বিষয়ে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আর সূরাতুল বাকারার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের আলোচনা করেছেন, মুনাফিকদের কথা বলেছেন। সবগুলো আয়াত তেলাওয়াত করে তরজমা করারও কোনো সুযোগ নাই। আমি শুধুমাত্র একটি আয়াতের মাধ্যমে তাদের পরিচয়টা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একেবারেই শুরুর দিকে ঘোষণা করেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে আমান্না, আমরা ঈমান আনছি।
যখন তাদের বন্ধুদের সাথে নির্জনে গিয়ে সাক্ষাৎ করে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যে কালেমা পড়ি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে কথাগুলো ইসলামের কথাগুলো বলি, এইগুলো আসলে তো অন্তর থেকে বলি না, এইগুলো আমরা ঠাট্টা বিদ্রুপ করে বলি। আওয়াজ করে বলুন, কালেমার সাথে যদি হয় ঠাট্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যদি হয় ঠাট্টা, তারা ঈমানদার? জোরে বলেন, তারা ঈমানদার না। তাহলে মাথায় টুপি দেয় ঠাট্টা করে, কালেমার কথা বলে ঠাট্টা করে, জামা কাপড় পরিধান করে ঠাট্টা করে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয় না। সাহাবীদের সুরত ধারণ করে, ঈমানদারি সুরত ধারণ করে, আল্লাহ নবীর সাথে সাহাবীদের সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। রব্বে কারীম জবাব দিয়ে বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ান আল্লাহ বলেন, তোরা ঠাট্টা করস, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহও তাদের সাথে ঠাট্টা করে। জবাব কে দেন? জবাব আল্লাহ দেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। ও মুসলমান, তো এই মুনাফিকরাও নবীর দরবারে থাকতো, কিন্তু সুরত ছিল একেবারে মুসলমানি সুরত। আমি শুধুমাত্র একটি কথা এখানে বলতে চাই, ১৫০০ বছর আগে নবীর জীবদ্দশায়, নবীর উপস্থিতিতে, নবীর সামনে যদি ইসলামী সুরত, ইসলামী লেভেল ধারণ করে, যদি মুনাফিক, যারা মুনাফিকের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো তারা জঘন্যতম কাফের, সাধারণ কাফের না, তারা জঘন্যতম কাফের। অন্য সাধারণ কাফেরদের চাইতে তাদের শাস্তির পরিমাণও কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যাবাদী। একটা কথা খেয়াল করতে হবে, মুনাফিকরা মিথ্যাবাদী, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। এই কথাটা যদি আরেকটু জোরে না বলেন তাহলে পরের কথাটা আমার বলতে আগ্রহ কম হবে। মুনাফিক মিথ্যাবাদী, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, যারা অতীতে আমরা দেখেছি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, এই দেশে যারা যত টাটকা মিথ্যা কথা সাজিয়ে গুটিয়ে বলতে পেরেছে, তারাই এই দেশের বড় চেয়ারে বসতে পেরেছে। আমরা আজকের এই সম্মেলন থেকে এই আহ্বান জানাই, এই উদাত্ত আহ্বান, বাংলাদেশের মসনদে আমরা আর কোনো মিথ্যাবাদীকে দেখতে চাই না। যারাই আসবেন কথা সত্য কথা বলতে হবে। আরে আসতে বলেন কেন? যারাই আসবেন, যারাই চেয়ারে আসবেন, মিথ্যা কথা বলে আসা যাবে না, অবশ্যই সত্য কথা বলতে হবে। ২ নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে। আমরাও যেন আর কোনো ওয়াদা লঙ্ঘনকারীকে আমরা দেখতে না পাই। আমরা চাই যতটুকু বাস্তবায়ন করা যাবে ততটুকুর ওয়াদা যেন করা হয়। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আরেক আলামত হলো তারা আমানতের খেয়ানত করে। বাংলাদেশের টাকা দিয়ে যেন আর কোনোদিন কানাডার বেগমপাড়া তৈরি না হয়। মুহতারাম হাজিরিন, ঘড়ির কাঁটার দিকে তাকায় আমার কথা বলতে হয়। এটা আমার জন্য খুব বিব্রতকর একটা বিষয়, যে এতটা কেয়ারফুল থাকতে হয় আমাকে, এটা আমার জন্য কষ্টের। যাই হোক, তারপরেও আজকে ঘড়ির কাঁটা দেখে দেখে আমি কথা বলবো। মুহতারাম হাজিরিন, আসুন, এমনই এক মুনাফিক। আবারও আমি আপনাদেরকে বলছি, জিজ্ঞেস করছি, মুনাফিক মুসলমান না কাফের? মুনাফিক রাসূলের যুগের যে মুনাফিক, সে মুসলমান না কাফের? সুরত যত ভালোই হোক না কেন, সে আমার ভাইয়েরা, নবীর জীবদ্দশায় নবীর সুরত ধারণ করে যদি মুনাফিক থাকতে পারে, জঘন্যতম কাফের লুকিয়ে থাকতে পারে, ১৫০০ বছর পরে, ১৫০০ বছর পরে এই ইসলামী লেবাস ধারণ করে আমাদের সমাজেও বহু মুনাফিক লুকাইয়া থাকতে পারে। মুসলমান ভাইয়েরা, এমনই একজন মুনাফিকের সাথে এক ইহুদির সাথে কোনো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ছিল। একেবারেই মূল কথাটা বলছি,
মামলা মুকদ্দমা ছিল, দীর্ঘদিন পর্যন্ত চলছে। সর্বশেষ তারা দুজনে বসে আলোচনা করতেছে, আর কতদিন পর্যন্ত এই মামলা মুকদ্দমা, আর কতদিন পর্যন্ত, চলো এটার চূড়ান্ত ফায়সালা করে নি। তো চূড়ান্ত ফায়সালা করতে হলে অবশ্যই এমন একজন ব্যক্তিকে মানতে হবে যিনি ফায়সালা দিলে দুজন মানবেন, দুজন মানবে। এখন এই লোকটা কে হবে? এই লোকটা কে হবে? সুরতে যে মুসলমান, আসলে মুসলমান বলে না, আসলে মুসলমান, আসলে মুসলমান না, কাফের, জঘন্যতম কাফের। এই জঘন্যতম কাফের, কিন্তু লেবাসটা তো ইসলামী লেবাস, হ্যাঁ, মুসলমানি লেবাস। এই লেবাসধারী ওই লোকটা তখন বলতেছে, আমি এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আমি তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। মুসলমান মামলার চূড়ান্ত ফয়সালার জন্য ইহুদি নেতার কাছে যাইতে চায়। আপনাদের কি মনে হয় এই কথাটার দ্বারা কি বোঝা যায় যে তার ভিতরে ইসলাম আছে? হ্যাঁ, কাব বিন আশরাফের কাছে যেতে চায় ইহুদি নেতা। আর ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হলো ঘুষখোর। আরে জোরে কন, সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুদ। ঘুষখোর, এরা সবচেয়ে বড় ঘুষখোর হলো সেই ইহুদিরা। তো এর কাছে যাওয়ার উদ্দেশ্যই হলো কিছু ঘুষ টুস দিয়া বিচার তার পক্ষে আনা যায় কিনা, এই চিন্তা ভাবনা থেকেই সে মনে মনে চিন্তা করছে তার কাছে গেলে এই কাজটা চলবে। এই জন্য তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। কিন্তু ইহুদি ঘুরায়া বলতে আছে, ও মুসলমান, তুমি আমার নেতা কাব বিন আশরাফের কাছে মামলার চূড়ান্ত ফয়সালার জন্য যেতে চাও, আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে চাই। তাহলে বোঝা গেল ইহুদিরও শতভাগ আস্থা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না। আরো আসতে বললে ভালো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না, এই আস্থা আর এই বিশ্বাস ইহুদিরও ছিল। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের আদালতের উপরে আস্থা রাখতে পারি না। কারণ দুই কারণে। এক নম্বর হলো স্বজনপ্রীতি, আরেকটা কারণ হলো দুর্নীতি। স্বজনপ্রীতি হলো মুখ চিনে দেখে দেখে বিচার করা, আরেকটা হলো কি হ্যাঁ, জি জি জি, এই দুই কারণে আস্থা রাখা যায় না। আমার ভাইয়েরা, আমরা দেখেছি অনেক দেখেছি, মুখ চিনে চিনে চেহারা দেখে দেখে বিচার হয়। নিজের দলের হইলে বিচার একরকম, আরেক দলের হইলে বিচার আরেক রকম, যার কারণে এই বিচার ব্যবস্থা ধ্বংসের প্রান্তে। ও বন্ধুরা, আরেকটা হলো ঘুষের মাধ্যমে বিচার হয়। একটি কথা মনে রাখতে হবে, যেই দেশে যেই সমাজে ঘুষের ব্যাপক প্রচলন হবে, ঘুষ চলবে, ওই সমাজে ইনসাফ বলে কিছু থাকবে না। এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে যেতে চাই। এখন সে তো মুসলমানি সুরত গায়ে লাগানো আছে তার, সে যদি এখন বলে না আমি যাব না, মুনাফিক যে নগদেই ধরা পড়ে যাবে। এই জন্য আপাতত মনে না চাইলেও রাজি। ঠিক আছে, চলো, মনে মনে চিন্তা, আমি তো নবীর দরবারের একজন মুসলমান, আমার পক্ষেও রায় হইতে পারে, আমি তো নবীর দরবারের একজন মুসলমান। এই চিন্তা ভাবনা, এই বাজে চিন্তা, খারাপ চিন্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যার হতে পারে, সে অবশ্যই মুসলমান হতে পারে না, অবশ্যই মুসলমান হতে পারে না। রাহমাতুল লিল আলামিনের দরবারে দুজন গিয়ে হাজির। বক্তব্য দুজন দিয়েছেন। বিচারিক নিয়ম অনুযায়ী নবীর যা যা জানার বুঝার প্রয়োজন ছিল সবগুলো জেনে বুঝে আল্লাহর নবী রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদি তো নবীর দলের লোক। আসতে বললেন, নবীর দলের লোক, আমাদের দলের লোক। ইহুদিরা নবীর বন্ধু, ইহুদিরা আমাদের বন্ধু না, না না, ইহুদিরা আমার নবীর বন্ধুও না, নবীর উম্মতের বন্ধুও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে বন্ধু বানায়ো না, ইহুদিরা তোমাদের বন্ধু না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যত মুসলমানের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। অতএব আমার বন্ধুরা, মনে রাখতে হবে, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, তাদেরকে মারে, এর একমাত্র
কারণ হলো তারা মুসলমান। এই কালেমাওয়ালা হওয়ার কারণেই তাদের উপরে এই নির্যাতন। আমরা মুসলমান 200 কোটি, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড আমাদের দখলে, খনিজ সম্পদ, দামি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে। আর বর্তমান মুসলিম উম্মাহ পারমাণবিক শক্তি সম্পন্ন হওয়ার পরেও আমরা আজ ন্যায্য কথা বলতে পারি না। শুধু জাতিসংঘের ভাষণে গিয়ে কয়েকটি শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানানো পর্যন্তই আমাদের সব শেষ। আমরা যেই মুসলমানেরা নদী পার হয়েছি নামাজের মুসল্লা বিষয়া, আমরা মুসলমানেরা জঙ্গলে ভাষণ দিয়েছি, খালি হয়ে গিয়েছে। আমরা মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে এমন করে কথা বলতে পারে না। আমরা যদি শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, একবার আল্লাহু আকবার বললে এই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আমার ভাইয়েরা, আপনাদের কি মনে হয় আপনারা যে আল্লাহু আকবারটা বলেছেন এই বিশাল মাজমার পক্ষে এটা মানানসই হয়েছে? হ্যাঁ, না হইলে হ্যাঁ হবে কবে? আগামীকাল। যদি নাই হয়ে থাকে তাহলে হ্যাঁ হবে কি আগামীকাল? আমার বন্ধুরা, এখান থেকে একটা আওয়াজ কি দেওয়া যায় না? সকল বাতিলের কলিজায় যেন কাঁপন ধরে। রাখেন 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 রাখেন, এত আবেগ না, রাখেন, আমি সুযোগ করে দিচ্ছি। এত আবেগ দেখাইলে হবে না। আমার বন্ধুরা, আমাকেই করতে দেন। ও বন্ধু, একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। বাতিল চতুর্দিক দিয়ে চিল কাক শকুনের মতো উঠছে। আল্লাহু আকবার আওয়াজে যেন এই বাংলার আকাশের সীমানা অতিক্রম করে অন্যত্র চলে যায়। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন শুধু ডান হাতটা তুলেন, শুধু ডান হাত তুলেন, সোজা করেন। এবার হাত মোট করেন, আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? আমরা কার? সবকিছু কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আওয়াজটা আসতে হবে না জোরে হবে? এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হওয়া লাগবে, সীমান্তের ওই পারের শত্রুদের কলিজার পানিও যেন শুকায়া যায়। এবার হোক, এবার হোক, এবার হোক, এবার হোক। মাশাআল্লাহ, মুহতারাম হাজিরিন, আমাদের এই বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন আছে, কারণ আমরা আল্লাহর নামের স্লোগান দেই। এই স্লোগানের পাওয়ার আছে। অ্যাকশন, কথা কয় না? অ্যাকশন আছে, আছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার দিয়ে যখন আজান শুরু করে, শয়তান আর এই আজানের শব্দের এরিয়ার ভিতরে থাকতে পারে না। শুধু যায় না, শুধু যায় না, হাদিসের ভাষা হলো টেম্পুর মতো আওয়াজ করে করে যায়। বাকিটা বুঝে নিতে হবে, এটা আর এর চেয়ে বেশি বোঝানো যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আসুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদালতে চেহারা দেখে বিচার হইতো না। আরো আসতে বলেন। এক মহিলা সম্ভ্রান্ত পরিবারের চুরিতে ধরা পড়ছে, চুরিতে ধরা পড়ছে। তার হাত কাটা যাবে, এতে করে নবীর বংশটাও কলঙ্কিত হবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন কি, যে এই মহিলাটার হাত না কেটে অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা। এই কথাটা কি নবীর কাছে বলবে কে? সবাই বেছে নিলেন রাসূলের অত্যন্ত আদরের সাহাবী, অল্প বয়সী, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের মহব্বতের পাত্র উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই গিয়ে বলছেন, উসামা তুমি গিয়ে নবীর কাছে একটু সুপারিশ করো, তার হাত না কেটে একটু শাস্তিটা কমায় যেন দেওয়া হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে উসামা বলছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটির হাত কাটা গেলে আপনার বংশটাও কলঙ্কিত হয়, এই জন্য হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেছে।
হযরত উসামাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্দিষ্ট আইনে নির্দিষ্ট বিধানে তুমি হস্তক্ষেপ করতে চাও, সুপারিশ করতে চাও। হে উসামা শোনো, অতীতের উম্মতেরা যত কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল তাদের মধ্যে যদি দুর্বলেরা অপরাধ করত সাজা দ্বিগুণ হইতো, সবলেরা অপরাধ করলে কোনো বিচার হইতো না। যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, সবলেরা অন্যায় করলে কোনো বিচার হইতো না। আর আর আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা নাটক সাজায়া আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আমার ভাইয়েরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন পূর্বের যুগের মানুষ ধ্বংস হয়েছিল যত কারণে এর একটি হলো বিচারের মধ্যে এই বৈষম্য। বড়রা অপরাধ করলে শাস্তি হইতো না, দুর্বলেরা অপরাধ করলে শাস্তি ডাবল হইতো। এই জন্যে অতঃপর আল্লাহ নবী বললেন, হে উসামা শোন, ওয়াইমুল্লাহ وفي رواية والذي نفس محمد بيده لو كانت فاطمة بنت محمد سرقت لقطعت يدها। হে ওসামা ভালো করে শোন, আমার বংশের সাথে সম্পৃক্ত, এই জন্য সুপারিশ করতে এসেছো। আল্লাহর কসম করে বলে যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হইতো, আমি আল্লাহর নবী হিসাবে বলছি অবশ্যই আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। আমার ভাইয়েরা, নবীর ঘোষণা, হযরত ফাতেমাও যদি মাআযাল্লাহ চুরিতে ধরা পড়তেন আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হতেন তাহলে নবী তার হাতও কেটে দিতেন। এর নাম হলো ইনসাফ, তার নাম ইনসাফ। ইনসাফ ও মুসলমান, ইনসাফ। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ইনসাফের মা বাবা বলে ৭১ সনের মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের ভিত্তিতে চলবার চালাইবার তৌফিক দান করুন। নবী রায় ঘোষণা করলেন, রায় ঘোষণা করলে দুজন এই রায় শুনে এবার বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে এবার দেখেন সূরতে মুসলমানের কাণ্ড কি। বের হয়ে এসে বলতে আছে, কোন ইহুদি শোনো, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না? তাহলে বুঝলে আর একটু খেয়াল করে কথাবার্তা বলতে হবে, একটু নড়াচড়ায় থাকতে হবে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে বিচার হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কি কোনো জায়গা আছে? এই ভাই, আমাদের সুপ্রিম কোর্টের বিভাগ দুইটা, একটা হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। তো হাইকোর্ট বিভাগেও যদি মামলার রায় হয় তাহলে আপিল বিভাগে এটার পুনরায় আবার নতুন করে আবেদন করা যায়, এটার উপরে আলোচনা হয়। তো আপিল বিভাগ থেকে যখন রায় হয় তখন এই রায় চূড়ান্ত, এই রায় চূড়ান্ত। এরপরে আর এখানে আর তেমন কোনো সুযোগ থাকে না। ও বন্ধুরা, তাহলে আপিল বিভাগের রায় আসার পরে আর আপিল করার কোনো জায়গা থাকে না, কারণ আপিল তো উচ্চ আদালতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতের চাইতে আর বড় আদালত কোথায়? তারপরেও ইহুদি কৌতূহল বশত জিজ্ঞেস করলো, তুমি তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করবা? বলে হ্যাঁ। কার আদালতে আপিল করবা? হযরত উমরের আদালতে আপিল করব। জায়গা মতোই যাইতে আছে না? হ্যাঁ, হযরত উমরের আদালতে আপিল করব। ইহুদি মনে মনে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে বা বিশ্বাস তার গাঢ় ছিল যে মুহাম্মদ যেমন আমার প্রতি বেইনসাফি করে নাই, মুহাম্মদের সাহাবীও বেইনসাফি করবে না। নবীর কোন উম্মত, খাঁটি উম্মত, কোন মুসলমান বিচারের নামে কখনোই বেইনসাফি করতে পারে। মুহতারাম হাজিরিন, ঠিক আছে, ইহুদি বলে ঠিক আছে, চলো 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 ওমরের আদালতে। দুজনকে হাসি। ইহুদি এবার মুনাফিক মনে মনে খুব খুশি, কারণ হযরত উমর একটু গরম তবিয়তের মানুষ।
কিন্তু এর অর্থ এই না যে কোনো অন্যায় তিনি করেছেন বা করবেন বা অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন, এমন লোক না। মেজাজের মধ্যে একটা গরম ভাব আছে, তবে এটা অবশ্যই ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে। মনে মনে মুনাফিক বহু খুশি, যেই মাত্র ওমর দেখবে আমি মুসলমান আর সেই ইহুদি, তখনই মেজাজ গরম হবে। কিন্তু হযরত ওমর, যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন, সেই ওমর এত কাঁচা মানুষ হতে পারে না। হযরত ওমর ফারুকের কাছে গিয়েই মুনাফিক আগেই বক্তব্য দেওয়া শুরু করেছে। তো বক্তব্য মনে করছে দিয়ে আমি বক্তব্য দিয়ে যদি বুঝাইতে পারি তাহলে আমার পক্ষে সহজে রায় হয়ে যাবে। হযরত ওমর তার বক্তব্য শুনলেন, শোনার পর এবার ইহুদিকে বলতে আসেন, ইহুজনে মিলে আলোচনা করে তোমার নবীর কাছে গিয়েছিলাম চূড়ান্ত ফয়সালার জন্যে, চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবীর কাছে গিয়েছিলাম, তোমার নবীর আদালতের রায় হয়েছে আমার পক্ষে, এই জন্য তোমার স্বজাতি ভাই তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তোমার আদালতে এসেছে। হযরত ওমর এবার একটু চমকায়া উঠলেন, চোখ যেন বড় হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, হযরত ওমরের কলবে তো আমাদের মতো নবীর মহব্বত না, ওনার অন্তরে ওনার কলবে নবীর মহব্বত হলো পরিপূর্ণ মহব্বত। আমার বন্ধুরা, হযরত ওমর এবার ডাক দিয়ে কয়, মুসলমান ঘটনা কি সত্য? নবীর কাছে গিয়েছিলাম বলে হ্যাঁ গিয়েছিলাম। কি হয়েছে? নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে আপিল করার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে একটু অপেক্ষা করো, আগে ভূমিকার ফয়সালা হোক। এবার তিনি খাস কামরায় গেলেন, খাস কামরা থেকে গিয়ে এবার তরবারি নিয়ে আসলেন, তরবারি হাতে উঠাইয়া এবার ওই সূরতে মুসলমানের গর্দানের উপরে উঠাইয়া এবার তিনি রায় ঘোষণা করে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় অমান্য করে ওমরের আদালতে যে আপিলের জন্য আসে, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না, অবশ্যই সে মুনাফিক। আপনাদের কি মনে হয় রায় ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে কোন, রায় বেঠিক না ঠিক? আরে এমন একটা না, এমন একটা না, হযরত ওমরের ব্যাপারে পবিত্র কোরআনে অন্তত 26টা জায়গায় আয়াত নাজিল হয়েছে। হে আমার বন্ধু, ওমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক। হযরত ওমর তরবারিটা উঠায়া বলেন, বিশ্ব নবীর রায় অমান্য করে যেই ব্যক্তি আমি ওমরের আদালতে আসে আপিল করার জন্য, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না, অবশ্যই অবশ্যই মুনাফিক, আর মুনাফিকের বিচার হলো প্রাণদণ্ড। এই কথা বলেই তরবারি দিয়ে আঘাত করে মাথাটা ফেলে ফেলে দিয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কথা প্রচার হয়ে গিয়েছে, চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বারবার চাপ দিচ্ছেন আর বলছেন, ওমর আমাদের মানুষ হত্যা করেছে, আমরা কিসাস নেব, বদলা নেব, বদলা নেওয়ার জন্য ওমরকে আমাদের হাতে উঠায়া দেন। রাহমাতুল লিল আলামিন বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে একবার বাহিরে যান, বাহির থেকে আবার হুজরায় আসেন, এমন ভাবে পায়চারি করতে আসেন, বাহিরে আর ভিতরে আর নবীর জবানে উচ্চারিত হচ্ছে, আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না, এত বড় অপরাধ করতে পারে না, আমার ওমর এত বড় অন্যায় অপরাধ করতে পারে না। কিন্তু তারা বারবার বারবার চাপ দেওয়ার পরে আল্লাহর নবী এক পর্যায়ে বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন, কি করবেন কি না। যখন এমন একটি অবস্থা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় গিয়ে বলেন, বড় চমৎকার ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, এর নমুনাটা আল্লাহ দেখায় দিয়েছেন। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ বলেন নাই আমি আল্লাহর কসম, আমি আল্লাহ কসম করে বলছি, অমুক জিনিসের কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, হে হাবিব আপনার রবের কসম, আপনার
আপনার রবের কসম, মানে আমি আল্লাহর কসম, আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এজন্য আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না যে কোনো ঝগড়াঝাটিতে আপনাকে তারা বিচারক মানবে। আর বিচারক মানলেই শুধু হবে না, এই রায় আপনি যা দিবেন নির্দ্বিধায় রায় যতক্ষণ মানবে না ততক্ষণ ইমানদার হতে পারে না। অতএব যে মারা গেছে আপনার রায় অমান্য করে ওমরের আদালতে আপিলের জন্য গেছে, কাজেই সে মুসলমান না। ওমর যা করেছে আমি আরশের মালিক তার সাথে একমত আছি। আল্লাহ করে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যে রায় দিবেন এই রায় নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তই মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাটা আরো জোরে বলতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। হে মুসলমান, তাই আসুন বলতে চাই, চোরের হাত কাটার বিধান এটা কার? সবাই জবান খুলে আওয়াজ করে বলেন কার? চুরি করলে ধরা পড়লে সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে হাত কেটে দেওয়া এটা কার বিধান? আল্লাহর বিধান, চূড়ান্ত মুমিনের জন্য। যতদিন পর্যন্ত এই আইন বাস্তবায়ন করা হবে না, শুধু পিঠে ঘষা মাজা দিয়ে বিচার করলে এই দেশে চুরি কোনোদিন বন্ধ হবে না। সৌদি আরবে শরিয়া আইন পুরাপুরি চালু না, আংশিক চালু আছে। এই আংশিক চালু থাকার কারণে স্বর্ণের দোকান খোলা রেখে তারা নামাজে চলে যায়। কেউ স্বর্ণের দোকানের দিকে ছায়ও না ভালো করে, কারণ কেউ নাই, এই জন্য তাকায় না। আর আমাদের দেশে মসজিদে গিয়েও আমরা জুতাটি নিরাপদে রাখতে পারি না। এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? মসজিদের ভিতরে গিয়ে জুতাটাও আমরা নিরাপদে রাখতে পারি না। যদি দুই কাতার পিছনে জুতা থাকে, দু কাতার সামনে মুসল্লি থাকে, আল্লাহর রহমতে না নামাজ হয় না জুতা পাওয়া যায়। কারণ নামাজে দাঁড়াইলে দ্রুত গতিতে গিয়ে রাকাত ধরার জন্য দৌড়ায় গিয়ে জামাতে শরীক হয়ে গেছে। কিন্তু যখন দাঁড়ায়, শয়তান কয় নামাজ তো পড়তে আসছে ঠিক, জুতা যে পিছনে, তোর জুতা আছে না নাই, এই মনে যে একটা ঢুকাই দিল। এখন শুধু চিন্তা জুতা আছে না নাই, এই করতে করতে নামাজের প্রাণ নাই, দেখে জুতাও নেই। সেজন্য আসেন, আমার নির্দিষ্ট যে টাইম, সেই টাইম আরো কয়েক মিনিট অতিক্রম করে ফেলেছি। হয়তো অতিমাত্রার মহব্বতের কারণে কোনো সিগন্যাল আমাকে দেয় নাই, ভাবছে যে একেবারেই কথাটা শেষ করে ফেলো, এই জন্যে আমি আর সামনে আগাইতে চাই না। তবে এতটুকু কথা হলো আমরা চাই আল্লাহর আইন, আল্লাহর রাসূলের আইনই হবে মুসলমানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আর একটু জোরে বললে ভালো হয়। তাহলে আসুন, মাদক যদি বন্ধ করতে চান, তাহলে এই নরম সুরে কথা বলে মাদক বন্ধ করা যাবে না। আমার বন্ধুরা, কোরআনে বর্ণিত মাদক সেবার যে আইন আছে, সেই আইন যদি প্রয়োগ করা যায়, তাহলে অবশ্যই এই মদের বোতল হাতে নেওয়ার চিন্তা আর কেউ করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন, মদের বোতল পাওয়া গেলে ফায়সালা এমনি হবে, তখন আর কেউ মদ পান করে না। কথা আমার শেষ। তবে যারা এই অভ্যাসে যারা অভ্যস্ত, শুধু তাদেরকে একটা আওয়াজ, একটা দাওয়াত শুধু তাদেরকে দিচ্ছি, সেটা হলো হযরত ওমর ঘোষণা দিলেন কেউ মদ পান করে না। একজনের খুব মদের নেশা, যুবক মদের বোতল হাতে নিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় গিয়ে মদ পান করবে, এই নিমিত্তে সে বাড়ি থেকে রওনা করেছে। আর এই সমস্ত জিনিস খুব ভালো জায়গাতে বসে খায়ও না, বেজার হবে এই জন্য কিছু আর বললাম না, এরপরে আর বলা যায় না। তারপরে একটা বলি, আমাদের দেশের বহু জেন্টেলম্যানেরা সকালবেলা লইয়া ওয়াশরুমে, টয়লেটে যায়, তাহলে বোঝা গেল এটা বেশি ভালো না, ভালো জায়গাতে বসে খাওয়াও যায় না। লজ্জাও লাগে না, একটু কি ঘৃণাও লাগে না? এইদিকে টানে এইদিকে সারে। বেহায়া না হইলে অন্তত টয়লেটে বসে সিগারেট টানতে পারে না। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ মেহমান চলে আসছেন, মাঠ কানায় কাম উদ্ধারই করছি আর কি, মাঠটা ভরে দিছি, এখন ভালো ওয়াজ করতে পারবেন।
আল্লাহ কবুল করুক। কি বলেন, ঠিক না? হ্যাঁ, মাজমা এখন সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন, ঠিক না? যে আমি তো আপনাদেরই একজন, সেই হিসাবে এতটুকু খেদমত তো আমারই করা লাগে। আমার ভাইয়েরা আসুন, বলছিলাম হযরত ওমর শুধুমাত্র ঘোষণা দিতেন আর রাতের বেলা নাক ডেকে ঘুমাইতেন এমন না। হযরত ওমর যেমন ঘোষণা দিতেন তেমন এই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, জনগণ কোন অবস্থায় আছে, রাতের বেলা ঘুরে 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 জনগণের খবর নিতেন, জনগণের খবর নিতেন। আমার বন্ধুরা ওমর দেশের মানুষের অবস্থা কি জানার জন্যে রাতের অন্ধকারে ঘুমাইতেন না, হাঁটতেন, খোঁজ খবর নিতেন। আর আমরা মাশাআল্লাহ চেয়ারে বসে বসে কারে আয়না করে নেওয়া যায় সেই পরিকল্পনায় ব্যস্ত থাকি। আয়নাঘর নামে এই শব্দটা এই 2025 সালে আমি শুনছি। এর আগে আমার মতো এমন বদবক্ত মনে আপনাদের মধ্যে কেউ নাই, এই শব্দটাও আমি আর কোনোদিন শুনি নাই। যাই হোক হযরত ওমর রাতের বেলা হাঁটছেন, ঘুরে ঘুরে দেখছেন। এমন সময় দেখা যায় এক যুবকও দেখছে যে সামনে একজন লোক, বুঝার আর বাকি নাই, এত রাত্রিতে এই লম্বা আকৃতির একজন মানুষ হাঁটতেছে, এই লোক আর কেউ না। বুঝেন নাই আপনারা? এই লোক কে হবে? হযরত ওমর। এখন দৌড় দিলেও বিপদ, দাঁড়ায় থাকলেও বিপদ, মদের বোতল হাতে থাকলেও বিপদ, ফালাইলেও বিপদ থেকে এখন আর কোনো দিক থেকেই ছাড়া হওয়ার আর কোনো ব্যবস্থা নাই। তবে হ্যাঁ, একটা জায়গা আছে, ওই জায়গাটায় যদি নক করা যায় আর ওই জায়গাটার সাথে যদি একটু লিয়াজু করা যায় তাহলে এখনো বাঁচা সম্ভব। বলতে পারবেন কি ওই জায়গাটা কোন জায়গা? আরে তো মহব্বতে বলেন না। যুবক আর কিছু না। ও যুবকেরা, যারা এই কাজ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছো, শুধু তোমাদের জন্যই এই কথাটা আমার শেষে বলা, না হয় এর আগে আমার কথা শেষ করে দিতাম। এই কথাটা হযরত ওমর দেখলেন, যুবক তার হাতে বোতল, আর এই যুবক নিজেও দেখছেন। এবার শুধু মনে মনে আল্লাহ, জীবনে কত মদ পান করলাম, আল্লাহ দয়া করে আমার এই গুনাহটা তুমি মাফ করে দাও, ওয়াদা দিলাম আর কোনোদিন মদ পান করব না। অন্তরের গভীর থেকে যখন এই ডাক দিছেন, আর সে আজিমে মেসেজ চলে গেছে, মেসেজ মঞ্জুর হয়ে পাল্টা মেসেজ কলবে চলে আসছে। যুবক ভয় করিস না, ওমর জিগাইলে কইস বোতলের ভিতরে দুধ। আস্তে কর না, সুবহানাল্লাহ। আচ্ছা, তোমর দেখে তো হাতে বোতল, মেজাজ গরম। এই যুবক, হাতে কি? বোতলের ভিতরে কি? দুধ। বাড়ির থেকে আনছিল কি? এখন বলে কি? আচ্ছা, তোমর খুলছেন, খোলার পরে দেখা যায় গরম দুধের উপর থেকে যে বাষ্প ওঠে, এই বোতলের দুধের থেকে সেই গরম বাষ্প উঠতেছে। সে আল্লাহ কি এখনো আছেন না নাই? তওবার দরজা কি বন্ধ হয়ে গেছে না এখনো খোলা? উদাত্ত আহ্বান জানাই, এই পথ পরিহার করো, এই পথ ধ্বংসের পথ। একটা পরিবারকে রাস্তায় বসায় দেওয়ার জন্য, সামাজিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিবারের একটা সদস্য মাদকসেবী হইলেই যথেষ্ট। সেই জন্যে আমরা চাই যেমন আইনের প্রয়োগ হোক, ঠিক তেমনি ভাবে আমরা আহ্বান জানাই, সময় আছে যুবক, আসো তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর জীবনে করব না। ওয়াদা করলে অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। যা বলছি, যা শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।